আপনারা কি জানেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম ভাতৃদ্বিতীয়ার উৎসবটি কিভাবে এবং কাদের দ্বারা অনুষ্ঠিত হয়েছিল? সর্বপ্রথম কোনো মানুষজন এই ভাতৃদ্বিতীয়ার উৎসবটি অনুষ্ঠিত করেননি। একজন দেব ও দেবীর মাধ্যমে ভাতৃদ্বিতীয়া উৎসবটি প্রচলন হয়েছিল। শাস্ত্র অনুসারে ভগবান সূর্যনারায়ণ ও দেবী ছায়ার দুইজন যমজ সন্তান হয়েছিল। একজনের নাম হলো যম, আরেকজনের নাম হলো যমি। ভগবান শিব সূর্যপুত্র যমদেবকে নরকলোকের রাজার পদে প্রতিষ্ঠিত করেন। নরকলোকে যমদেব ধর্মরাজ, পিতৃরাজ, নরকলোক আধিপতি, ন্যায়পরায়ণ ও মৃত্যুর দেবতা হিসেবে নিজ দায়িত্ব গ্রহণ করেন। আর এদিকে দেবী যমি মর্তধামে যমুনা নদী রূপে বাহিত হয়ে যায়। ঠিক এই কারণে দেবী যমি দেবী যমুনা রূপে পরিচিতি লাভ করে। দেবী যমুনা প্রায় সময় ভাই ধর্মরাজ যমদেবকে বাড়িতে আসার নিমন্ত্রণ দিত, কিন্তু ধর্মরাজ যমদেব নরকলোকের নানা দায়িত্বে থাকার ফলে বোনের আমন্ত্রণে বাড়ি ফিরে পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারত না। এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো। পরে একদিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ধর্মরাজ যমদেব ভগিনী যমুনার আমন্ত্রণ স্বীকার করে এবং বাড়ি ফিরে আসে। এতে দেবী যমুনা খুবই খুশি হন। তারপর যমুনা দেবী ভাই যমরাজের কপালে ফোঁটা দিয়ে অত্যন্ত আদর এবং ভালোবাসার সহিত তার পুজো করেন এবং অত্যন্ত স্নেহের সাথে বিভিন্ন রকম মিষ্টান্ন এবং সুস্বাদুযুক্ত খাদ্য রান্না করে ভাই যমরাজকে খাওয়ালেন। এর ফলে নরকলোক আধিপতি যমরাজ অত্যন্ত খুশি হন। তারপর দেবী যমুনা যমরাজের কাছে আশীর্বাদ চাইলেন। ধর্মরাজ যমদেব বোন দেবী যমুনাকে 3টি আশীর্বাদযুক্ত বর প্রদান করলেন। প্রথমটি হলো প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ধর্মরাজ যম বোন যমুনার আমন্ত্রণ স্বীকার করে বাড়িতে আসবে। দ্বিতীয়টি হলো যে ভাই বা ব্যক্তি প্রত্যেক বছর এই দিনে নিজের বোনের আদর আপ্যায়ন স্বীকার করবে, সেই ভাই বা ব্যক্তির অকাল মৃত্যুর ভয় থাকবে না। তৃতীয়টি হলো যে ভাই বা ব্যক্তি এই দিনে যমুনা নদীতে স্নান করে নিজের পাপ বর্জন করবে, সেই ভাই বা ব্যক্তি সমস্ত নরক যাতনা থেকে মুক্তি পাবে। এই ঘটনাটির মাধ্যমে তবে থেকে মর্তধামে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসবটি অনুষ্ঠিত হয়ে চলেছে।